আমি বয়স হোম হাসপাতালে গিয়েছিলাম। তারপরে চোখের ডাক্তার দেখালাম, জেনারেল মেডিসিন দেখালাম। ওখানে অনেক ঘুরে, ঘুরে ডাক্তার দেখাতে হয়েছে। একদমই শেষ সময়ে গিয়েছিলাম, তবুও টিকিট পেয়ে গেছি। ১ম এ ভেবেছিলাম হবে না বোধহয় চোখেরটা। তো কাকতালীয়ভাবে বা ঠাকুরের ইচ্ছায় হয়ে গেছে। কিভাবে যে হয়ে গেল মানে হয়ে গেছে। ভালোভাবেই দুজন ডাক্তার দেখলেন। তো এখানে খুব হেল্প পেয়েছি লোকের, খুব হেল্প পেয়েছি। মানে এমনি বাইরে একজন পেশেন্ট পার্টি বসা ছিল, সে খুব হেল্প করেছেন। সে বলেছে, "যান, যান হয়ে যাবে।" বলেছে ১:৩০টার পরে আর হবে না। কিন্তু দেখলাম যে গিয়ে দাঁড়ালাম হয়ে গেছে। অবশ্যই এটা পেশেন্ট পার্টি বলেছে, "গিয়ে একটু বলুন আপনার কথা যে দেখে দিন না, তাহলে দেখে দেবে।" সত্যিই দেখে দিয়েছে। তো দেখে দেওয়ার পরে আমি বেরিয়ে ভেবেছিলাম একটু প্রেশারটা চেক করাবো বা একটা মানে একটা আলগোছের সারা শরীরের যে চেকআপটা বলে, যার জন্য জেনারেল মেডিসিনের ৳২ দিয়ে কেটেছিলাম। হাসবে না ৳২ টিকিটের কথা শুনে। আমি প্রায় সময়ই ৳২ টিকিটের কথা মানে ৳২ টিকিট দিয়েই দেখাই, বুঝেছো? যেটা ৳২ টিকিটে হবে আমি এটা ৳২০০ দিয়ে দেখাতে যাবো কেন? হ্যাঁ, হ্যাঁ, আমি কিপটা, আমি পয়সা নষ্ট করি না। তো সেই ডাক্তাররাই তো বসে অন্য জায়গায় মানে প্রাইভেটে। তো হাসপাতালে বসা মানে কি সব এবিসিডি নাকি? যাই হোক, তো তখন ডাক্তারবাবু উঠে গেছেন, আর দেখানো হয়নি। তারপরে আমি এই প্রেশার দেখানোর জন্য এদিক ওদিক ঘুরঘুর, ঘুরঘুর অনেকক্ষণ করেছি, তো হচ্ছিল না একদমই। তারপরে এমার্জেন্সি থেকেই দেখিয়েছি, ১০ কথা শুনিয়ে দিয়েছে আমাকে। আমিও তো ১০ কথা শোনাইনি, আমি হাসি মুখে চলে এসেছি। তারপর ওখান থেকে আমি বেরিয়ে কচুয়ায় অনেকগুলি গ্রসারি কিনেছি। তো আমার একটা প্রিয় জিনিস পাইনি, সেটা হচ্ছে ছোলা ভাজা। ছোলা ভাজা ছিল ছোট প্যাকেট, ছোট প্যাকেট নিয়ে লাভ নেই। আমি বড় প্যাকেট নিতে গিয়েছিলাম ১ কিলো বা ৫০০ বা দুটো ৫০০, বুঝতে পেরেছো? ছিল না। তো ওইখান থেকে বেরিয়ে তারপরে অনেক কিছু নেওয়ার পরে ভাবছিলাম কোন দিক দিয়ে হাবড়া যাব। ডাইরেক্ট এখান থেকে যাব না ভেঙে যাব। তো মানে যে দিক দিয়েই পাই না কেন চলে যাব। তো ডাইরেক্ট পাচ্ছিলাম না। তারপর অনেকক্ষণ বাদে ডাইরেক্টটা পেয়েছি। এদিকেও ভেঙে যে যাব সেটাও আসছিল না। তারপর ডাইরেক্ট আমার বাড়ির সামনে দিয়েই চলে গেলাম হাবড়াতে। তো বাড়িতে নামিনি, হাবড়াতে গেছি। ওখান থেকে লেবু কিনেছি অনেকগুলো। কমলালেবু কিন্তু অনেক টাকা দিয়ে কমলালেবু কিনলাম, বলল সবচেয়ে ভালো এটা। এইটা নাকি দার্জিলিং, ওটা কি মুসুরি বুঝতে পারিনি। তো দার্জিলিংয়েরটাই কিনলাম। কিন্তু কেনার পরে জানো তো ওরা যেটা দার্জিলিং বলে দিচ্ছিল, অনেকেই কিনেছে, আমিও কিনেছি। তাহলে আমারও যে সমস্যা হবে, ওদেরও যা সেই সমস্যাটা হবে। এই দেখো আমার বাড়ির যাবার গলি, এখান দিয়েই চলে গেছি। বাড়ির সামনে দিয়ে চলে গেছি আমি। তো যেটা দার্জিলিং কিনলাম এত টাকা দিয়ে, কিন্তু জানো তো একেকটা একেক রকম স্বাদ আসছে। মানে খুব রিচ কোনোটা, কোনোটা প্রচণ্ড মিষ্টি, কোনোটা অস্বাভাবিক টক। তাহলে যারা নিয়েছে তাদেরও সেই একই সমস্যা হবে, বুঝতে পেরেছো? সেদিনকে যে একটা লোক এসেছিল আমাদের বাড়িতে বাতাবি-টাতাবি কিনতে, কুকুরের ভয়ে চলে গেছে। তারপর বলছে কি, "কুকুর আছে, কুকুর আছে?" এই ভয়ে। আর এই মিনি তো আমার পিছনে ছাড়ছিল না মাসিমা। আমি যখন যেদিক দিয়ে হাঁটি তখন সেদিক দিয়ে এই মিনি হাঁটবে। আর এই যে দেখো এই ডগাটার ভয়ে সবাই চলে যাচ্ছিল। এখানে একটা ডগা কিন্তু পাঁচিলের উপর দাঁড়িয়ে রয়েছে। তারপর এই যে দেখো ডগাটা, এর ভয়ে নাকি চলে যাচ্ছে, একটা কাইন্ডা ডগা। এ আমার বাড়ি খায়। তারপরে এই যে দেখেছো এরকম করে দাঁড়িয়ে থাকে। তারপর হাবড়া থেকে অনেক কিছু কিনে-টিনে নিয়ে সন্ধ্যার আগেই বাড়ি ফিরেছি। অনেক কিছু কিনতে হয়েছে। লিস্ট দিয়ে দিয়েছিল মা। সব কিছু কিনতে পেরেছি। সব। শুধু ওই ছোলা ভাজাটাই আসেনি। আর ক্রস বাইট দিয়েছিল। এবার ক্রস বাইট পেয়েছি, কিন্তু মা যেই ক্রস বাইটটা চেয়েছিল, যেই রঙের, মার আবার তো অনেক চুজি মা, সেটা পাইনি। মা যেরকম বলেছিল সেরকমটা পাইনি। কোনো এক সময় যেটা পেয়েছিল সেটার আমাকে স্যাম্পেল মানে দেখিয়ে দিয়েছিল, এটাই আনবি, এটা না হলে আনবি না। যার জন্য ওটা আর পাইনি, আর আনিনি। তারপরে আমি ভ্যান ধরে দরাদরি করে ভ্যান ধরে তারপরে চলে এসেছি বাড়িতে। এই যে অটোয় করে যাচ্ছিলাম, দেখেছো তো? অটো রিজার্ভ করে মানে রিজার্ভ অটো লেখা, তার মধ্যে করে চলে যাচ্ছিলাম, বাড়ির সামনে দিয়েই চলে যাচ্ছিলাম। এটা হরিপুরের ওখান দিয়ে চলে যাচ্ছি। এ দেখো আমার বাড়ির স্টপেজ, এখান দিয়ে চলে এসেছি। একটা মেয়ে টাকা দিচ্ছে টোটো থেকে, অটো থেকে নেমে। এটা মনসা বাড়ির দিকে, বুঝেছো? চলে যাচ্ছে। এখানে খুব বড় আমাদের এখানে মনসা বাড়ি আছে, খুব সুন্দর। আর এমনিও তোমাদেরকে মনসা বাড়ির ছবি দেখালাম। ওই স্টেশনের ওই মনসা বাড়িতে আমি প্রায়ই যেতাম। যেতাম মানে কি, যাতায়াতের পথে টাকা দিতাম, বুঝতে পেরেছো? যখন আমি ডেইলি প্যাসেঞ্জারি করতাম, ওখানে গিয়ে দাঁড়ানোর জায়গা নেই। এই যে আমার বাড়ির জায়গা, বুঝতে পেরেছো? এইখানে